মহেশখালীর সাবেক পৌর মেয়র মকসুদ মিয়া ও তার ভাই আবু বক্কর সিদ্দিক এবং আতাউল্লাহ বোখারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। এ সময় তিনি নানান অভিযোগ তুলে ধরেন। নৌকার পক্ষে ভোট ডাকাতি করার সময় রিকশা শ্রমিক কুটিবিল্লা নিবাসী আব্দুল শুকুর বাধা দিলে তাহাকে গুলি করে হত্যা করে, তারা বন নিধন করে হাজার হাজার একর সরকারি জমি অবৈধ দখল করে। মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন বলেন, মকসুদ মিয়ার সকল অবৈধ অর্জিত সম্পদের পাহারাদার এবং অবৈধ দখলবাজি করছে তার অপর দুই সহোদর। মকসুদ মিয়া আত্মগোপনে চলে গেলেও তার সকল অপকর্ম মহেশখালী তার অপর অপকর্ম সহযোগী তার সহোদর দুই ভাই আবু বকর আওয়াতুল্লাহ বিএনপির নেতা পরিচয় দিয়ে সনামে বেনামে বিভিন্ন মামলার আসামি করে হুমকি দেওয়া, লাখ লাখ টাকা চাঁদা আদায় করে আছে। এ সময় তার প্রাণের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা চেয়ে বলেন, অতীতের মতো তাকে যে কোনো সময় হামলা করতে পারে। এরপর আমাকে মেরে ফেলার হুমকি অব্যাহত রেখেছে সন্ত্রাসী মকসুদ আবু বকর আতাউল্লাহ বোখারী। সন্ত্রাসীদের আইনে আওতায় এনে দৃষ্টিমূলক শাস্তি দাবি করছি। 2016 সালে পৌর নির্বাচনে নিহত রিকশা চালক আব্দুল শুকুরের পিতা আবুল কাশেম এবং অপর ভুক্তভোগী নেজামুদ্দিন তাদের অভিযোগ তুলে ধরেন এই সংবাদ সম্মেলনে। আমার ছেলে আব্দুল শুকুর একটা রিকশা চালক, আমার আর কেহ নাই, আমার ছেলে আব্দুল শুকুর ছিল আমার। এখনো আমার পরম ফুলতেছে, এখনো আমি তা বলতেছে এরকম কাজ কেমনে করে, এই বিষয়টা আমি সরকারের কাছে চাই। আবার গডফাদার মকসুদ মিয়া আবু বকর এরা এই 20-25 জন এই সন্ত্রাসী নিয়ে দাহালদা লড়ি নিয়ে আমার ঘর বাড়ি ভাঙচুর করে এবং আমার আলমিরা ব্যাংকে একবারই স্বর্ণ নিয়ে যায় এবং 1 লাখ টাকা তারা নিয়ে যায় এবং আমার ছেলেবেলেকে এই আঘাত করে, আমার পুত্র বউকে আঘাত করে। নিউজ ডেস্ক, TTN।